মাওলানা সাইফুল আজম বাবর আজহারি ভাই তিনি চমৎকার একটা জবাব দিয়েছিলেন। একজন ব্যক্তি যিনি বা যেই হোক আমার নবীর শান আজমত নিয়ে তিনি খুব কুরুচিপূর্ণ অনেকদিন আগে একটি কথা বলেছিলেন, অর্থাৎ আমার রাসূলকে কাউবয় নামে সম্বোধন করেছিলেন। নাউজুবিল্লাহ। আমার ভাই সাইফুল আজম বাবর ওদেরও আজহারি, আমাদের ভাইও আজহারি, আমাদের তাদের সাথে কোনো রকমের সম্পদ নিয়ে আমাদের তাদের সাথে টাকা নিয়ে বাবা কোনো রকমের দ্বন্দ্ব নাই বাবা। তোমরা তোমাদের মতো আসো, আমরা আমাদের মতো আসি, কিন্তু আমার নবীরে বাবা গালি দিলে আমরা সুন্নিরা বাবা সহ্য করতে পারি না। আমার সাইফুল আজম বাবর ভাই তিনি চমৎকারভাবে কিছু আলোচনা করেছেন, যে আলোচনাগুলো সারা বাংলাদেশের মানুষের হৃদয়গুলো ছুঁয়েছে। বাবারে যদি আজহারি হতে হয় তাইলে সাইফুল আজম বাবর আজহারির মতো হও। কথা কন না ঠিক? আলোচনা করেন যার আলোচনার মধ্যে হুব্বি রাসূল নবীর ভালোবাসা রয়েছে, যার আলোচনার মধ্যে তাত্ত্বিক আলোচনা রয়েছে, যিনি আলোচনা করেন উনি আল্লাহর পক্ষে চমৎকার আলোচনা করেন। তো আমার ভাই একটা কথা বলেছেন ওই দিন যে আমরা সুন্নি যারা, আমরা তো মাজার পূজারি না, আমরা তো মাজারে সেজদা করি না। তো তুমি যে আমাকে মাজার পূজারি বললা, আমি যদি মাজার পূজারি না হই তাইলে তোমার ফতোয়াতে তুমি নিজেই মুশরিক হয়ে যাইবা। কথা বলে ঠিক কি না? এজন্য কাউকে পূজারি বলার আগে, কাউকে মুশরিক বলার আগে চিন্তা কইরো বেচারাই যদি মুশরিক না হয়ে থাকে, এই বেচারাই যদি মাজারে সেজদা দিয়ে না থাকে, তাইলে আমি নিজেই তো কাফের হয়ে যাব। ঠিক কিনা কোন? এইজন্য আমরা দোয়া করি আমাদের এক একজন সুন্নি আলেম যারা রয়েছে, আমার আল্লাহ তাদের যেন হায়াতের মধ্যে বরকত দান করে। আমিন কোন? আওয়াজ দিয়ে এখন না আমিন। আমার ভাইকে আমি মোবারকবাদ জানাবো। আমি আমার সাইফুল আজম বাবর ভাইকে হৃদয় থেকে মহব্বত করি, কারণ তিনার আলোচনাতে মানুষের পরিবর্তন হয়। কথা কোন ঠিক কিনা? সকালে আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার, মহব্বতের আওয়াজ এখন আল্লাহু আকবার।